আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা বাস ট্যুর, লোকাল বাস ট্যুর, রাস্তার ট্যুর বলেন, পরীক্ষার পর বাসায় ফিরে আসার সেই ব্লগ। পরীক্ষা ছিল আমাদের আইডিয়াল, মানে হচ্ছে আমাদের পলিটেকনিক্যালে পরীক্ষা হয়, ফার্স্ট সেমিস্টার ইনশাল্লাহ পার করলাম। রেজাল্ট দিবে হচ্ছে মিড টার্মের আগে, এবং মিড টার্মের বই খাতা কেনার জন্য স্যাররা প্যারা দিতেছে, যাই বই নিয়ে এসে পড়তে হবে। ডিপ্লোমা হচ্ছে এরকম একটা সাবজেক্ট যেটা হচ্ছে নিয়মিত ক্লাস করা না পড়লে হচ্ছে এটা কোনো ওরকমভাবে লাভবান দেখাবে না। যাই হোক, ভাই মারাত্মক লেভেলের শ্যুট নিচ্ছে রাস্তার ফুটেজ আসার সময়। এটা হচ্ছে মাওয়া যাওয়ার সময় ওরা সেলফি তুলছে, এটা আজকের ছবি না, মানে হচ্ছে আমি নাই এই ট্যুরটাতে, কিন্তু ওরা সবাই গেছে, 1 2 3 4 জন গেছে। আর টিকিট ছিল হচ্ছে ট্রেনের টিকিট। ওরা ট্রেন মাওয়া যায় এবং হচ্ছে ভালো একটা ট্যুর দেয়। পিছনে হচ্ছে ট্রেনের একটা লেন্থ দেখতে পারতেছে, এটা হচ্ছে যাওয়ার নিঃশ্বাসের জন্য বেড়া দেওয়া হয়েছে। আর সানগ্লাস পরে চিজ করে আসি দিয়ে আমার একটা ছবি তুলছে, একটা হাস্যকর ছবি, মজা দুষ্টামি করে ওরা। আর মাওয়া সেই সেই রেল স্টেশন, সেই সামনে থেকে সবাই নিজেদের মতো করে ছবি তোলা লাগতেছে। এটাই এসেছে মাওয়া স্টেশন। এটা আসলে সবাইটা সামনে তুইলা বোঝায় যে আমি এই জায়গায় আছি, এটা মানুষ বিশ্বাসও করতে পারে। যদি যায় একটা ছবি তুলে পাঠায় দেয়, যদি বলে আমি এই জায়গায় আসি না, ওইটা সামনে তুললে মানুষ বিশ্বাস 99 একটু বাইরে যায়, 99% হয়ে যায় বিশ্বাস করার মতো। এই জন্য এটা প্রায় সামনে এসে অনেকে এই ছবি তুলে। এবং হচ্ছে রাস্তার ভিউ দেখতে পারতেছেন, এটা হচ্ছে মাওয়ার ভিতরে বাস স্ট্যান্ড থেকে আমার হচ্ছে ট্রেনের এই ফুটেজটা। কিন্তু বাসের ফুটেজ আসলো কেন এখন আমি ফাইনালি এটা বলতে পারতেছি না। যাই হোক, ওরা মনে হয় আসার সময় বাসে করে ফিরে আসছে যতটুকু আমার মনে হয়। নাহলে আমার পরীক্ষা দিয়ে হচ্ছে ফিরতেছি কলেজে, কারণ আমি হচ্ছে বাসায় একটা ঝামেলা হয়েছিল। আমার একটা মামি, কি বলবো ভাই, তার সম্পর্কে যত বলবো ততই হচ্ছে বেশি বা কম হয়ে যায়, এতটা খারাপ সে। আমার পরীক্ষা হলো ফার্স্ট সেমিস্টার, এখন হচ্ছে সিস্টারের বাসায় যাইতে বলে এবং বই খাতা নিয়ে সব যাইতে বলে। সব বলে এদিকে সে হচ্ছে এরকম একটা মাইন্ডসেটের মানুষ যে হইতেছে আমাকে সব কিছু নিয়ে যেতে দেবো না, শুধু বই এতটুকু না হইলেই না। এইটাই এখন এই জায়গা থেকে আমার হলো প্রতিদিন যায় পরীক্ষা দেওয়া লাগবে, কিন্তু সেই জায়গায় থাকতে দিব না। সে বলছে যে আমি যদি এই জায়গায় আসি তাহলে হচ্ছে তোমরা জায়গায় ও যাতে না থাকে, আগে থাকতেই বলছিল। এখন যাই হোক, তার কথাও ঠিক, সেজন্য আসছে, আমিও আসছি, ঝামেলা। কিন্তু এটা হচ্ছে পরীক্ষা আবার সামনে, পরীক্ষা না দিলে আবার ফার্স্ট সেমিস্টারে একটা ঝামেলা হইব, এর লেগে পরীক্ষাও দেওয়া লাগবো। এখন আমি কি করব, এখন হচ্ছে নিয়মিত সকালবেলা ওদিক থেকে রওনা দিই, ওই সিস্টার বাসার থেকে রওনা দিয়ে আস্তে আস্তে 8টা বাজে, 8টা আবার হচ্ছে 9টা বাজে পরীক্ষা, অনেক সময় তাড়াতাড়ি আসতে পারি। এখন হচ্ছে ওদিক থেকে আসতে হলে বাস পাওয়া যায় না, সকাল 6টা পরে হচ্ছে বাস ছাড়ে, একটু আগে হইলে আমার এই জায়গায় এসে সময় পার করতে পারি। কিন্তু হচ্ছে আস্তে আস্তে দেরি হয়ে যায় এবং পরীক্ষা আমার লেটে যায়, পৌঁছানো লাগে। পরে হচ্ছে আমি কী করবো, আমার কয়েকটা পরীক্ষার এরকম ঝামেলা হয়েছে, এর লেগে কী করছি, এই হাবে আমার যেই মানে হইতেছে এই আইডিয়ালে আবার যে জায়গায় আমি অধ্যয়নত আছি সে জায়গায় ফাইল সব রেখে আসছি প্রথম দিন বুদ্ধিমানের মতো কাজ করে, এটা ঝামেলা দিকে আনিই নেই। পরে প্রতিদিন যাই হচ্ছে আপনি কলেজ থেকে হচ্ছে ফাইল নিয়ে যায় পরীক্ষার কেন্দ্রে যায়, মাঝে মধ্যে ওরা চলে যায়, তারপর হচ্ছে তারা মায়েরা যায়। তারপর প্রথম দিন রাস্তা চিনতে ভুল করছি, একটা স্টুডেন্ট মানে হচ্ছে সে স্টে করছিল, সেই জন্য হচ্ছে তার সাথে যাওয়ার সাহস করে যেতে পারছে, নাহলে তো ভাই পুরো একা হয়ে গেলে ঝামেলা হইতে যাইতে মন চাইতো না। দেখ পরে ফাইনালি যাই এবং পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট করি। কিন্তু হচ্ছে এমনও দিন গেছে যে পরীক্ষা হচ্ছে কালকে একটু আগেই দিছে টাইম, তখন কি করা লাগছে, আইসা নক করছে, এখন সেভাবেই যে আসছো কেন, এদিকে না তোমার আসা নিষেধ,
থাকা যাবে না, চলে যাও। সেই রাত কয়টা বাজে বাসা থেকে আসছি, 11টা 12টার দিকে বাসা থেকে আসছি বা পরীক্ষা দিয়ে আসছি, বাসায় আর আসি নাই। সেহেতু বাসায় আমার এমনি দেখতে পারে না, আর যদি বাসায় বসে থাকি সেজন্য রাস্তায় রাস্তায় ঘুরি বা চায়ের দোকানে বসে থাকি, জায়গায় বসে থাকি। তারপর হচ্ছে একটু লেট করে, যাতে তারা যাতে ঘুমের একটা প্রিপারেশন নেয়, বা আমি আসলে যেন গেটটা খুলে সে ঘুমের যেতে পারে, তাই আমার কাজ আমি একটু শান্তি মতো করা যেতে পারে। এর জন্য আমি পুরো লেট করে আসি। এখন ওই দিনও লেট করে আসছি, 11টা বাজে আমি নক করছি। এখন বলে কি তোমার আসা লাগবে না, তুমি চলে যাও। তোমার আমার বলে ফোন দেয়, তুমি যাও না। অনেক কিছু ভাওতাবাজি বুঝাইলো, কি যাও, থাকা যাবো না, না তোমার আসতে মানা করছি না, থাকবো না। তারপর আমি কী করবো, পরীক্ষা যেতে দিও না, এত কথা তো তার লগে কওয়া যায় না। সেজন্য আহার লগে লগে গেট খুলবো, মুড অফ, গেটের সামনে একদম গেট ধরে ধরে দাঁড়ায় রয়েছে, গেট খুলে আমার ঢুকতেই দিব না। তখন সে অবস্থাতে আমার হচ্ছে আবার ব্যাক করে যাওয়া লাগে। এখন হচ্ছে কয় কি, ঠিক আছে যা বই খাতা নিয়ে তুমি চলে যাও। পরে আমি কী করুম, পরে একটা বস্তা নিছি, বস্তা নিয়ে বালিশ কাঁথা যা পাইছি নিছি, নিয়ে একটা একজনের সাথে যোগাযোগ আছে, তার হচ্ছে নিচে হচ্ছে থাকার জায়গায় একটা গ্যারেজ আছে, সেই জায়গায় নিয়ে অনেক ঝামেলা, সে সহজে একজন রাত করে থাকতে দেয়। একটা ভাইয়ের কাছে গেলাম, আগে তো বলো নাই তুমি, এখন হুট করে থাকবা, এটা নিয়ম নাই, আমার কাছে আরেকজন থাকে, সে কি না কি মনে করে একটা ঝামেলা, না এটা থাকা যাবো না। অনেক নিয়ারা করার পর, অনেক চেষ্টা করার পর তার কাছ থেকে আমি অ্যাকসেপ্ট পাইলামই না। পর আরেক জায়গায় গেলাম, সে জায়গায় একটা হচ্ছে গাড়ি গ্যারেজ, সেখানে তো থাকা যাইবে, কিন্তু তারাও থাকতে দিব না, কারণ এরকম আছেন একটা মানুষ পুরা বাড়ি দায়িত্বে দারোয়ান থাকে, থাকবার যদি ঝামেলা হয়। এইসব কথা শুনাইলো, তো সহজে চাবি দিতে চাইলো না। অনেক জোর জবরদস্তি করে চাবিটা নিয়ে রাত থাইকে সকালবেলা 6টা বাজে রওনা দিলাম সেই কেন্দ্রে। এইভাবে আমার কয়েকটা দিন পরীক্ষা দিলাম, টানা 3টা পরীক্ষা এনে দিয়েছে, আশা থাকতে দেয়নি। তারপর এমন একটা সিচুয়েশন হইলো যে হচ্ছে এখন কয় যে না, বাসা উঠতে দেয় না, তোর তো কী হয়েছে, তুই লিগায় পড়বি, লেগে বাইরে থাকবেন, এরকম একটা কথা আম্মু কইলো। বা তার হচ্ছে যে যখন যেই ভাব তখন সেই ধরনের অনেক জ্ঞানী কথা, আসলে কিন্তু কাজের কথা না, বুঝছেন। একজনের খিদা লাগছে, তারা জ্ঞান দেবেন না, খাওয়া ঠিক নেই, এরকম হলে অসুখ হয়, খাও না কেন, কামাই করো, এরকম অনেক জ্ঞান দেবো। আসলে তার যে খিদা লাগছে, যে খাওয়া লাগবো, এটা যে গুরুত্বপূর্ণ, তুমি আপনি যেমনি পারেন না খাবার সে ব্যবস্থা করে দিলে কিন্তু আলহামদুলিল্লাহ, এটা না করে আপনার অনেক কথা শুনাইবেন, এটা কিন্তু তখন দরকার নাই। তখন তার খাবার দরকার পড়ে এবং তাড়াতাড়ি তাকে হচ্ছে এটা ব্যবস্থা করে দেওয়া। এরপরে আমরা শুধু খালি কথা দিয়া সব খেলায় বা কথা শোনাই, অনেক গায়ে লাগে। যাই হোক, বাস্তবতায় কিছু করা যায় না, এই হলো কথা। এর জন্য হচ্ছে পরীক্ষাগুলো এরকম হয়েছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করে ফাইনালি সব পরীক্ষা দিচ্ছি, প্র্যাকটিক্যাল দিচ্ছি, এমনি কোনো ঝামেলা হয়নি। বই আনার জন্য হইতেছে স্যাররা প্যারা দিতেছে যে এক সময় যা বই নিয়ে আসবো। এ হচ্ছে তাদের মাওয়া ট্যুর। পিছনে পদ্মা সেতু দেখছেন আমাদের হচ্ছে, হ্যাঁ মেয়ে মানুষ, ঠিক আছে, এরাই হচ্ছে মাইয়া মানুষ। এটা আবার জুম করে দেখানো হয়েছে, ভাই ফুটেজগুলো আগে আছে, আমার পুরোটাকে ব্লার করা লাগবে, আমি নিজেও বুঝতেছি না জিনিসগুলো কীভাবে আর্ট করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে আর পেশান নিব না, কারণ হচ্ছে এটা কোনো অশ্লীলতার দিকে ধাবিত হইব না, আমি নিজেও বুঝতেছি না অশ্লীলতার জায়গায় কী আছে। আর মেসেঞ্জারে এই জায়গায় বিশাল একটা লিস্ট দেখতে পারতেছেন, এটা আমাদের হচ্ছে পরীক্ষা হয়েছিল, এটা আমাদের হচ্ছে আর্ট পরীক্ষা, ওগুলো লেখা যে জমা দেওয়া লাগছে, মোটামুটি হালকার উপরে ঝাপসা লেখা, ঠিকানা ওটা লেখা জমা দিছি। আমরা একটা পরীক্ষার পর ট্যুরে যাই, কারণ কয়েকদিন বন্ধ ছিল, কয়েকদিন ঘুরে আসি। এদিকটা আমাদের নারায়ণগঞ্জ দিকটা মোটামুটি খালি জায়গা বা পুরাতন অনেক স্থাপত্য আছে, সেখানে মোটামুটি ঘোরা যায়। এদিকে আমি মিস করে ফেলাই, কারণ হচ্ছে আমার পরীক্ষা দিতে দিতে লেট হয়ে যায়, এমনি তো আস্তে আস্তে লেট দিছি পরীক্ষা। আবার স্যাররা একটু সময় বাড়ায় দেয়, যদি বেশি এক্সকিউজ দিয়ে যদি আমি তাকে বিনীত অনুরোধ করতে পারি, তার সময় বাড়ায় দেয়, এবং আমি এই সময় পরীক্ষাতে কিন্তু ওরা না বলে চলে যায়। কয়জনে যায় দেখছেন, 5 জনে তারা চলে যায় টোটো ভাড়া নিয়ে। যাই হোক, এক্সট্রা কিছু খরচ দিত, ঠিক আছে, যাই হোক ওইটা থেকে বাঁচা গেছে। কিন্তু তারপর দিন শেষে এই ছবিদের মধ্যে আমি থাকতে পারতাম, বা ব্লগেও সেরকমভাবে বলা যেতে পারতো কীভাবে কত দূর কীভাবে আমরা গেলাম। যাই হোক, এই সময়গুলো মিস করছে, আবার ওদের সাথে কবে দেখা হবে জানি না, কারণ হচ্ছে ভার্সিটিতে যাওয়া হইতেছে না আপাতত। এখন স্যাররা প্যারা দিলে কোনো এক সময় যাইতে হইতে পারে ক্লাসের জন্য বা পরীক্ষার বইয়ের জন্য বেশি অনুরোধ করতেছে যে এক সময় যা বই নিয়ে আসা লাগবে। আর ওই জায়গায় নিয়মিত ক্লাসে না গেলে কিছুই বোঝা কষ্টকর হয়ে যায়। আমার একটা ব্লগে ডিসলাইক দিছে, যাই হোক এরপর আমার দুষ্টামি করে, তাদের সাথে চ্যানেল কীভাবে গেছে আমি জানি না, কোনো সময় বলার সুযোগ হয় নাই।
তো মাঝে মধ্যে ওই সার্চেও আসে পড়ে। মোটামুটি আমার মোটামুটি চ্যানেলের গ্রোথ রেট আছে, কিন্তু ওরকম আহামরি আমি যেরকম মনে করছিলাম, কিন্তু একদম ওই যে ডাউনের ফলতে এরকমও না। আলহামদুলিল্লাহ যেরকম আছে ঠিক আছে। ইলেকট্রিক্যাল অনেক বিষয় শিখেছে, কারেন্টের একটা উপস্থাপন শিখাইলো, যে চাবি, দুইটা চাবি একসাথে যোগাইলে কীরকম হয় আপনারা চেক করে দেখতে পারেন না, বিপদ হইলে আমি জানি না না করে। আবার আমার টিচার আছে, টিচারের সাথে কনফিগারেশন মেসেঞ্জিং এই যে অপশনগুলো আছে, ওটা আমাদের টিচার, যে অন্য অন্য তাদেরকে চিনি না, কিন্তু একটা আমাদের টিচার আছে, তার সাথে ব্লগও আছে। আমরা ইনশাল্লাহ কোনো একটা ব্লগে ক্লিয়ার করব। আর 1000 টাকার নোট এখন তো এটা চেঞ্জ হয়ে গেছে, নতুনভাবে 1000 টাকা আবার অ্যাভেলেবেল করে দিতে হইতেছে, সেটা নতুন নোট আপনি দেখে নেবেন। আরে ভাই মাছ খাওয়া খিদাল পেটে রেখে অনেক কিছু দেখতে মন চাইতেছে না, দেখতে হইতেছে মেসেঞ্জারে কিছু। এটা হচ্ছে ফ্রেন্ডরা এরকম সাবটাইটেল দেয় পিকচারের অনুযায়ী কি দেওয়া যেতে পারে, এটা হচ্ছে মোটো আমাদের মানে মামতো ভাই আছে, সে এরকমের চেহারা মতো দেখা যায়, মোটা হলে মানুষের চেহারা সব সেম হয়ে যায়, এরকম একটা বিষয়। এটা একটা হাস্যকর বিষয়ের গরু। আপনি ইনশাল্লাহ ঈদের পরে হচ্ছে কুরবানি চলে আসবে, রমজানের ঈদ, রমজানের হচ্ছে ঈদের পরে হচ্ছে গরুর ঈদ চলে আসে, সেই একটা এনভায়রনমেন্ট আপনারা দিলাম। জায়গায় রমজান ইফতারের সেই কাঙ্ক্ষিত একটা দিন অনেক ব্লগ করছি, প্রথম অনেক ব্লগের ফুটেজ আছে, সেগুলো নিয়ে পারফেক্ট ব্লগ হয়েছে। ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মনে আছে নাকি, মধু মধু রসমালাই, ওই ডায়লগটা ওই সিচুয়েশনগুলো ওই দিনগুলো পার করে আসছি। বিশাল আয়োজন করা হয়েছে যে ইফতারের, আমরা চিন্তাও করি না এত বড় একটা পার্টিতে থাকার সুযোগ হবে। আমরা 100 টাকা দিয়ে স্টার্ট করছিলাম, পরে জায়গায় অনেক স্পন্সর যোগ দেয়, যারা আমাদেরকে সাহায্য করে এরকম একটা ইফতারের আয়োজন করে দেয়। যাই হোক, ব্লগগুলোতে আমি উপস্থাপন করছি, ব্লগগুলো দেখে আসবেন। ক্যাপকাট দেওয়া করছে, লোগো দেখা গেছে, পুরোটাই ব্লার করে লাগতে পারে রে ভাই, অবস্থা খারাপ। যাই ব্লার করে দিতে পারি, করা যায় না। ক্যাপকাটের লোগো আমাদের পিওন ছিল, আপাতত হচ্ছে গ্রামে চলে গেছে, গ্রামে যাইয়া হইতেছে ও, এখন এটা কন্টিনিউ করবো না, যতটুকু জানা সম্ভব হয়েছে। কয়েকটা কারণে ব্লার হইতে পারে, এই যে ক্যাপকাটের ওইটার কারণে বা ওইটার কারণে। যাই হোক, ব্লার করে কিন্তু অনেক লং কন্টেন্ট, তো একটা ঝামেলা হইব যে ব্লার করুম আমি ফুটেজ পাবো না, মনে করছে ব্লার হইব না, কিন্তু ওইগুলোর কারণে ব্লার হয়ে যেতে পারে। যাক, দিন শেষে কিন্তু সবই নিজের কন্টেন্ট, মন মানসিকতা বুঝে এখন এটা কাজ করা লাগে। ইফতারের ব্লগ ছিল, যাই হোক কিছু করার নাই, তাহলে ওটার ব্লগ মানে এই 10টা কন্টেন্টও ব্লার হইব। যাই হোক, স্পষ্টভাবে আপনারা কিছু এরকম ফিল করতে পারবেন না যদি ব্লার হয়, কিন্তু মেয়ে মানুষের এরকম সমস্যা হয় নাই, কিন্তু অশ্লীলতার ক্ষেত্রে একটা ছবি আর হচ্ছে এই ক্যাপকারের লোগো সহ একটা ছবি, এগুলোর কারণে ইউটিউব অনেক স্টেট হয়ে গেছে। যদি আমি ব্লান না করি, আমার হচ্ছে আব্দুল আসাদ ব্লগের চ্যানেল একটা ওয়ার্নিংয়ে চলে আসছে, এখন এগুলা যদি রিমুভ করা লাগে তা ঠিকমতো কাজ করতে হইব, নাহলে হচ্ছে এই চ্যানেল একদম টেক ডাউন হয়ে যাব, ঝামেলা হয়ে যাবে। লিখে ব্লার করে ভালো ভালো কিছু ফুটেজ আসছিলো, যাই ফুটেজগুলো আমি ফেসবুকে দেওয়া আছে, পোস্ট করছি, দরকার বললে আবার করবো, সমস্যা নেই, অনেক জায়গায় ফুটেজগুলো অ্যাভেলেবেল আছে, আপনি ঘাড়াঘাড়ি করলে পাওয়া যাবে। কিন্তু আরও ফুটেজ আমার কাছে আছে, ওগুলো ইনশাল্লাহ ব্লার হবো না আশা করি। দেখি সামনে এডিট করার সময় যদি ভুলবশত কোনো একটা সমস্যা দেখা দেয়, সেটা আবার ভিন্ন বিষয়। অনেক দিন ধরে অনলাইনে ঢুকতেছি না, মেসেঞ্জারে ঢুকতেছি না। দেখি ফুটেজগুলো রিয়েল ফুটেজ ব্লগ আপাতত উপরে আছে, আপনারা স্ক্রল করে ধারাবাহিকভাবে দেখে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে কলেজে পড়ে একটা মেয়ে, 3rd সেমিস্টারে, তার হচ্ছে বোনের ছেলে, মানে সে হচ্ছে দুলাভাইয়ের কাছে থাইগা কন্টিনিউ করতেছে পড়াশোনা। কেউ হচ্ছে আমার বক্স নিয়ে যায়, সাউন্ড বক্সটা, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, না থাকার কারণে এটা সংগ্রহ করা হইতেছে না। ওই দিনই হচ্ছে আমরা ইফতারের আগে কিছু ছবি তুলি, কারণ এটা ইফতার ব্লগ, ছবিগুলো কিন্তু একটা স্মৃতি হিসাবে থাকবে, এবং অনেকগুলো ব্লগেই ইউজ করছি এবং অনেক জায়গায় এটা শেয়ার করা আছে। যাই একজন ধারাবাহিকভাবে আসবো, তখন আশা করি আপনারা একটু বেটার ফিল পাবেন, বা হইতেছে ব্লার হবে, এটা কোনো সন্দেহ নাই, ব্লার না হলে একটা কোন ধরনের আবার স্ট্রাইক পরে আসতে পারে। আর ইউটিউব হচ্ছে এআইয়ের সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এআইকে আপনি যেভাবে সাজেস্ট করবেন, সে ধরনের ভুল যদি সেই কন্টেন্টে পায়, রিমুভ করে দেবে, একদম কোনো চিন্তার কোনো সে ওয়াচ করবে না, মানে কোনো মাইন্ডেও সে রাখবে না, মানে তাকে এরকম একটা ডিরেকশন দেওয়া হয়েছে, এরকম একটা ভুল পাইছে মানে রিমুভ করে দেবে।
এটাই এর কারণে কমেডি পোস্ট আমার ওয়ার্নিং স্ট্রাইক চলে আসছে। একটু চিন্তা ভাবনা করে হচ্ছে কন্টেন্ট বানাইতে লাগবে, কারণ কোনো ভুল করা যাবে না, ভুল করলে হচ্ছে চ্যানেল ডাউন হয়ে যাবে। আর চাকরি বাকরি আবার আপাতত হচ্ছে স্যালারি আমাকে কিছু কাট আউট করা হয়েছে, প্রায় 20 দিন প্রেজেন্ট দেওয়া হয়েছে। এবার একটা ডিউয়ের একটা প্রবলেম, অনেক ধরনের কনফ্লিক্টস, আর হচ্ছে রাইডারদের অনেকে ঝামেলা হয় রাস্তাঘাটে, সেজন্য আমি সন্ধ্যার পরে হচ্ছে ডেলিভারি করার জন্য বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হচ্ছে রাতে মানুষের আনাগোনা বেশি থাকে, এটা ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে, রাতে ডেলিভারি করাটাই বেস্ট মনে করে থাকি। এবং দুপুরবেলা ওরা ডেলিভারি করে একদম ব্যাক করে, কিন্তু আমি হচ্ছে 8টা পর্যন্ত করি, শুরু করি হচ্ছে 6টার কাছাকাছি বা 5টার দিকেও করা যায়, যদি লেট করে বের হই, আর ডেলিভারি সবগুলো করে তবে ফিরে আসি। কাছে ডেলিভারি করলে লাভ কি, সহজে আসা যায়, দেরি হয় কম, কিন্তু দূরে ডেলিভারি করতে বা যাইয়া বা ডেলিভারি করে আসে কিন্তু কম ডেলিভারি হয়, কিন্তু আবার ভালোই হয় দূরে, এবার যানজট না থাকলে। এখন হচ্ছে টাইম অনেকটা কেমন জানি ঠিকমতো বোঝা যায় না যে বেশি বাজে না কম বাজে। ওই ঘটনা যাই হোক, এই ব্লগগুলোর ফুললি প্রত্যেকটা ছবির রিয়াকশন বলেন, কমপ্লেক্স বলেন, সবই হইতেছে আগের ব্লগগুলোতে পুনরায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই জায়গায় নতুনত্বর কিছু নাই, সেজন্য সেরকমভাবে কিছু বলতেছি না, কিন্তু আপনারা যদি ওই ভিডিওগুলো ওয়াচ করে থাকেন তো এটার ফুল ধারণা পাবেন। আর মাওয়া যাওয়ার সময় বাসের একটা ফুটেজ, ওটা মনে হয় বাসে ফিরে আসে বা হচ্ছে আগের কোনো ফুটেজ ওই জায়গায় অ্যাড করে দেয়। বাস দিয়ে যাওয়ার সময় আপনারা রেল লাইনের সেই সংঘর্ষটা দেখতে পারবেন, মানে কাছাকাছি বাসের গতি আর রেলের গতি প্রায় সেম। যখন বাস টানে, ভালো বাস যদি আপনি উঠে থাকেন, ভালো ভালো নামি দামি বাস বা নাম করা বাসগুলোতে দেখবেন দুইটা যখন একসাথে চলাচল করে, ট্রেনের গতি বাসের গতি প্রায় সেম, তাই কিন্তু ট্রেন হচ্ছে স্টেশনের নামে, প্রত্যেকটা স্টেশনে সে দাম মানে দাঁড়ায়, যাত্রী থাকুক বা না থাকুক, কেউ নামে হঠাৎ করে একজন দুইজন নামতে পারে। ঢাকার থেকে প্রচুর মানুষ হচ্ছে এই ট্রেনে করে হচ্ছে যাতায়াত করে থাকে, তেমনি নামার দরকার পড়ে, সেজন্য সে নিয়ম মাফিক সে জায়গায় সে স্টে করেই, এটা স্যার নিয়মের মধ্যে আছে। এটার কারণে কিছুটা স্লো হয়ে যায়। আবার যদি আপনি বাসের হিসাব করেন, বাস কিন্তু একটা লাইনে চলে না, একটা রাস্তা, এই জায়গায় অনেকগুলা বাস চলে, মাঝে মধ্যে ব্রেক দেওয়া লাগে, তারপর এটা হইতেছে জ্যাম পড়লে বা সামনে বাস দেখা দিলে কিন্তু বাস আবার থামায় দেওয়া লাগে, কিন্তু ওটা সে সুযোগ নেই, একদম স্টেশনে যায় থামবে। বাসও সেরকমই, কিন্তু দুটা মিললে কোনটা আগে হয় না হয় সেটা আপনারা আপনারা সেটার এক্সপিরিয়েন্স করবেন, কারণ হচ্ছে বাস্তব এক্সপিরিয়েন্স করতে হলে উঠতে আপনাকে হবে ট্রেনে, এখনও ওঠার সুযোগ হয় নাই, আশা আছে, ইচ্ছা আছে ইনশাল্লাহ কোনো একদিন মেট্রো রেলের ব্লগ তো দেখছেন অনেকগুলাই করা হয়েছে, কিন্তু রিয়েল ট্রেনে উঠে ইনশাল্লাহ ব্লগ হবে, যে পুরান ট্রেনগুলো যেগুলো আছে, নতুনভাবে যেগুলো যোগ করা হয়েছে, সব মিললে একটা ব্লগ আশা করি আপনারা পেয়ে যেতে পারেন। যাই হোক, মিস করি সেই 12 বাতারি বা হচ্ছে ছলনাময়ী, তারপর কি বলে রাতে যে করা, আপাতত আসে না, শীতের দিন দেখাতে বারান্দায় স্টে করে না, ওই যে জায়গায় হচ্ছে মধু কাটতেছে তরমুজ, আমি তরমুজটা কিনে দেই, ঘটনাগুলো ওই জায়গা থেকে শুনবেন। এ হচ্ছে মাওয়ার বিস্তারিত যে কথাবার্তা, সেগুলো তো মাওয়ার ফুটেজের সাথে অ্যাড করে দেওয়ার যাইতে পারতো, কিন্তু সময় বলার সুযোগ হয় নাই। তারা পদ্মা সেতুকে পিছে রাইখা, ব্যাকগ্রাউন্ডে রাইখা ছবিগুলো আসলে অসাধারণ ছবি তুলতে পারছে, তাদের জন্য বাহাবা দেওয়া যায় বাহাবা। আর ভালো একটা সিচুয়েশন, তারা হচ্ছে নাইমে হচ্ছে একটা অটো ধরে, এমন অটোতে করে হচ্ছে সেই যাতে এরকম একটা ভিউ পাওয়া যায় পিছন সাইডে, সেই ভিউটাকে পিছনে রেখে তারা ছবি তুলে, এটা আসলেই তাদের মাইন্ডে ছিল, এবং হচ্ছে সেটা ফাইনালি তারা মানে অ্যাচিভ করছে বা সেটা সংগ্রহ করে নিয়ে আসতে পারছে, সেটা বড় ব্যাপার। লং করতে পারতাম 20 মিনিট 10 সেকেন্ড, হালকা বড় ছোট হইতে পারতো, কিন্তু এই যে স্ক্রল করে যখন করি তখন 21 মিনিট পর্যন্ত জায়গা, 22 মিনিট পর্যন্ত যায়, তখন চিন্তা হয়ে যায় যে 30 মিনিট বানাম নেই, তখন ওইটার কারণে হচ্ছে বেশ করি। আর লং ফরম্যাট কন্টেন্ট আসবো, কিন্তু ব্লার হইব, কিন্তু আপনারা ওরকমভাবে ফিল পাবেন না, কিন্তু ভয়েসগুলো কিন্তু আসলে অনেক গুরুতর ভয়েস এবং দরকারি ভয়েস, আপনারা ওয়াচ করুন, ভালো লাগে একদম শেষ পর্যন্ত চলে আসে। ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো
যদি শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টস কমেন্টস মূল্য আমার মতামতগুলো সাপোর্ট করুন, দোয়া করেন, ভুলে থাকে ক্ষমার সময় দৃষ্টি দেখবেন, মাস্ট সময় আম্মুর দোয়া করবেন, ফোনে জানি আল্লাহ পাক হায়াত বাড়ায় সেজন্য দোয়া করেন, মাস্টে বয়ে এমন যে মাইকটা দিয়ে কন্টেন্ট বানাইতেছি এটাও জানি দীর্ঘদিন ইউজ করতে পারি। আর ওদের অনেক মিস করি, এই ট্যুরে আমিও থাকতে পারতাম, এই ছবির মাঝখানে আমিও ফিচার হতে পারতাম। যাই হোক, একটা কারণবশত এটা করা হয় নাই। আল্লাহ যা করে ভালো লেগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব আমার জন্য মন করে দোয়া করে, অনেক কষ্ট এবং না খাইয়ে ব্লগগুলো করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব সব আমার আম্মুর জন্য, মার জন্য সবাই মন করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ মাও থেকে বিদায় নিচ্ছি, সব আমার আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।